مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه خلق الزوجين الذكر والأنثى وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين নিকট লাখ কোটি শুকর সুজুদ যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আমাকে আপনাকে সর্বপ্রথম সবার আগে আল্লাহর ঘর মসজিদে দ্বীনি কিছু কথা বলার জন্য কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মুহতারাম সামিঈন আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে কিছু হাদিস বর্ণনা করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম সামিঈন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মানব জাতিকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন হে মানব সকল ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী, তার বাইরে কোনো মানুষ নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন্নাহু খালাকাজ যাওজাইন যাকারা ওয়াল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী দুইজনকে সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রী দুজনেই হয়তো পুরুষ নয়তো নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে। যে ব্যক্তি মানুষ হবে, মানুষ হতে হলে তাকে হয়তো পুরুষ হতে হবে নয়তো নারী হতে হবে। এই দুনিয়ার মধ্যে যাদেরকে আমরা দেখতে পাই, হয়তো কেউ পুরুষ আর না হয় সে নারী। আমরা যাদেরকে হিজড়া বলি, আরেকটা বলা হয় হুনসা, তাদের মধ্য থেকেও ফকিহগণ দুইটা ভাগ করে দিয়েছেন। যাদের সাদৃশ্যতা পুরুষদের সাথে তারা পুরুষদের অন্তর্ভুক্ত, আর যাদের সাদৃশ্যতা মহিলাদের সাথে তারা মহিলার অন্তর্ভুক্ত। অতএব বোঝা যায় দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে পুরুষ এবং নারীর বাহিরে অন্য কেউ নাই। দুনিয়ার মধ্যে মানুষ দাবি করতে হলে, নিজেকে মানুষ পরিচয় দিতে হলে হয়তো নিজেকে পুরুষ দাবি করতে হবে, হয়তো নিজেকে মহিলা দাবি করতে হবে। অতএব দুনিয়ার মধ্যে হয়তো পুরুষ আছে আর না হয় নারী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকার বলে পুরুষ বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিসা বলে মহিলা বুঝিয়েছেন। খুনসা যারা হিজড়া তারা। অতএব এই যে বিষয়গুলা, এগুলোর বাহিরে অন্য কোনো জেন্ডার, অন্য কোনো লিঙ্গ আমাদের সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে পুরুষ কোন নারীর সাদৃশ্যতা অবলম্বন করবে, যে নারী কোন পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে, তার উপর আল্লাহর লানত, তার উপর রাসূলের লানত। এক হাদিসের মধ্যে আসছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দেন, অভিশাপ দেন আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা, যে সমস্ত পুরুষ নাকি নারীর সাথে সাদৃশ্য অবলম্বন করে, যে সমস্ত পুরুষ নাকি নারীর সাদৃশ্য অবলম্বন করে, নারীর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত দেন। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল, আর যে সমস্ত নারী নাকি পুরুষদের সাথে সাথে পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে লানত দেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রী, ওই পুরুষকে আল্লাহ রাসূল লানত দেন যে পুরুষ নাকি ইয়ালবাসু লিবসাতাল মারআ, যে পুরুষ নাকি মহিলার কাপড় পরিধান করে, নারীদের মতো কাপড় পরিধান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে লানত দেন। ওয়া তালবাসুল মারআ লিবসাতাল রিজাল, এবং ওই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দেন যে নারী নাকি পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে, পুরুষদের মতো পোশাক পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকেও অভিশাপ দেন, লানত দেন। অতএব বোঝা যায় রাসূলের কোন উম্মত কখনোই কোন পুরুষ নারীর সাদৃশ্যতা অবলম্বন করতে পারে না, আর কখনোই কোন নারী পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করতে পারে না। কারণ যদি কোনো রাসূলের কোন উম্মত পুরুষ যদি কোনো নারীর সাদৃশ্যতা অবলম্বন করে, আর নারী যদি পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে, তারপর রাসূলের লানত, আর কোন রাসূলের উম্মত তো রাসূলের লানতের ভাগীদার হবে, এটা অসম্ভব। অতএব পুরুষ চলবে পুরুষের ধারা অনুযায়ী, নারী চলবে নারীর ধারা অনুযায়ী। পুরুষ পুরুষের পোশাক পরবে, নারী নারীর পোশাক পরবে। পুরুষ পুরুষের মতো চলাফেরা করবে, নারী নারীর মতো চলাফেরা করবে। আল্লাহ
পোশাক পরিধান করতে পারবে, একজন মুসলিম রমণী, একজন মুসলিম নারী সেই পোশাক পরিধান করতে পারবে যে পোশাক পরিধান করার অনুমতি শরীয়ত তাকে দিয়েছে, যে পোশাক পরার অনুমতি ইসলাম তাকে দিয়েছে, একজন নারী একজন পুরুষ সেই পোশাক পরিধান করতে পারবে। এছাড়া শরীয়ত যে পোশাক পরার অনুমতি দেয় নাই, ইসলাম যে পোশাক পরার অনুমতি দেয় নাই, এমন পোশাক কোন মুসলিম যুবক, কোন মুসলিম পুরুষ অথবা কোন মুসলিম রমণী, কোন মুসলিম নারী এমন পোশাক পরিধান করতে পারবে না। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যে ব্যক্তি আমার যে উম্মত, যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো সে ওই জাতির অন্তর্ভুক্ত। যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করলো সে ওই জাতির অন্তর্ভুক্ত। এখন আপনি যদি শরীয়ত মেনে, ইসলাম মেনে আপনি মুসলমানদের সাদৃশ্যতা অবলম্বন করেন, আল্লাহ ওয়ালাদের সাদৃশ্যতা অবলম্বন করেন, তাহলে আপনি মুসলমানদের দলের অন্তর্ভুক্ত হবেন। যদি আপনি আল্লাহ ওয়ালাদের সাদৃশ্যতা অবলম্বন করেন, আল্লাহ ওয়ালাদের মতো পোশাক করেন, তাহলে আপনি আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হবেন। যদি আপনি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদিন, বিধর্মী, অমুসলিমদের পোশাকের মতো পোশাক পরিধান করেন যেগুলো শরীয়ত অনুমতি দেয় নাই, যদি আপনি এগুলো পরিধান করেন তাহলে আপনি বিধর্মীদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে আপনি বিধর্মীদের দলের অন্তর্ভুক্ত হবেন। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم المرء مع من احب, কিয়ামতের দিন ওই ব্যক্তি, যে ব্যক্তি যাকে ভালোবাসে তার হাসর হবে তার সাথে। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহকে ভালোবেসে আল্লাহর বিধান মতো চলাফেরা করেন, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আপনি যদি হাদিসকে ভালোবাসেন, আপনি যদি ইসলামকে ভালোবেসে, মুসলমানদেরকে ভালোবেসে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবেসে তেমন পোশাক পরিধান করেন, যে পোশাক পরিধান করার কথা ইসলাম বলেছে, যে পোশাক পরিধান করার কথা শরীয়ত বলেছে, যদি এমন পোশাক পরিধান করেন তাহলে আপনার হাসর হবে আল্লাহ ওয়ালাদের সাথে, আপনার হাসর হবে ভালো লোকদের সাথে, আপনার হাসর হবে ইমানদারদের সাথে। আর যদি আপনি শরীয়তকে উপেক্ষা করে, আর আপনি যদি কোনো ইসলামকে উপেক্ষা করে, আল্লাহ ওয়ালাদেরকে উপেক্ষা করে আপনি বিধর্মীদের মতো চালচলন করেন, বিধর্মীদের পোশাক অবলম্বন করেন, তাহলে হাদিস অনুযায়ী আপনার হাসর হবে বিধর্মীদের সাথে। আজকে বড় লজ্জার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে চলতে বলেছেন, আমাদের মুসলমানদের মাঝে খুব কম পাওয়া যায় যে আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করি। আজকে আমাদের সমাজের মধ্যে, আমরা যখন ছোট ছিলাম ওই সময় দেখতাম কেউ যদি ফাটা ছিঁড়া পোশাক পরে তাহলে মানুষ বলতো তাকে দরিদ্র, গরিব। আর এখনকার জামানার মধ্যে কেউ যদি ফাটা ছিঁড়া পোশাক পরে এটা নাকি ফ্যাশন। বড় লজ্জার বিষয়, এই যে ফ্যাশনগুলো এগুলো কোথেকে আসছে? একজন খেলোয়াড় অথবা একজন কোন একটা নায়ক সে এই পোশাক পরিধান করার কারণে তার দেখা দেখি আমরা মুসলিম যুবকরা এই পোশাক পরিধান করতেছি, তাকে আমরা আইডল মনে করি। অথচ আমাদের আইডল হওয়া উচিত ছিল আমাদের আগের রাসূল, সাহাবায়ে কেরাম, তাদেরকে দেখে আমরা শিখবো, তারা যেভাবে চলেছে সেভাবে আমরা চলবো, তাদেরকে আমরা মানবো। রাসূল বলেছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র সমতুল্য, তাদের মধ্য থেকে যারা মানবা উম্মত তুমি হেদায়েত পেয়ে যাইবা। রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, ও উম্মত আমি চলে যাচ্ছি, আমি তোমাদের উপর রেখে যাচ্ছি, আলাইকুম বিসুন্নতি, আমি নবীর সুন্নাত, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নাত, সাহাবায়ে কেরামের আদর্শ, আমি নবীর আদর্শ, এগুলো যদি মানো তাহলে তোমরা হেদায়েত পাইবা। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আমি নবী তো চলে যাচ্ছি কিন্তু আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূলের সুন্নাত হাদিস, যেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, আমাদেরকে সেগুলো অনুযায়ী চলতে হবে। রাসূল বললেন, দুইটা জিনিস শিখে যাচ্ছি, দুইটা যদি মানতে পারো পথভ্রষ্ট হবে না, কোরআন সুন্নাহ। আর আমরা মনে করি, আমরা মুসলিম যুবকরা এখন মনে করি যদি আমরা আমাদের বিজাতীয়দেরকে, বিজাতীয় খেলোয়াড়দেরকে, বিজাতীয় নায়ক গায়কদেরকে আমরা যদি আইডল বানাতে পারি তাহলে আমরা কোন
বিজাতীয় যে খেলোয়াড়রা আছে অথবা যে নায়ক গায়করা আছে তারা বিভিন্ন স্তরে চুল রাখে। আমাদের মুসলিম যুবকরা এত অধঃপতন হয়েছে, আমাদের রাসূলের সুন্নাহ মোতাবেক চুল না রেখে কোথাকার কোন বিজাতীয় খেলোয়াড় আছে, ওই সমস্ত যারা খেলোয়াড় আছে বিজাতীয় আছে তাদেরকে অনুসরণ করে আমরা মাথা চুল রাখি। আমার তো মনে হয় কোন বিজাতীয় খেলোয়াড় অথবা কোন সেলিব্রিটি যদি কোনো কুত্তার চামড়া কেটে যদি পোশাক তৈরি করে, তাহলে পরদিন থেকে বাঙালি কুত্তার চামড়া তৈরি করে কুত্তার চামড়া দিয়ে পোশাক তৈরি করবো। কোন সেলিব্রিটি যদি কোনো জামা কাপড় ছাড়া রাস্তা উলঙ্গ চলাফেরা করে যে এটা একটা ফ্যাশন এখন, তাহলে আমাদের বাঙালি এত অধঃপতন, রুচি এত সমস্যা, এত রুচির অধঃপতন, এত খারাপ রুচি বাঙালি। কয়েকদিন পরে আমাদের বাঙালি ওই বিজাতীয় সেলিব্রিটিকে অথবা মুসলিম সেলিব্রিটি হলেও তাকে অনুসরণ করে আমাদের বাঙালি খোলামেলা পোশাক ছাড়া রাস্তা চলাফেরা করে। ইহুদি খ্রিস্টান বা অন্যরা যারা আছে তারা চলাফেরা করে নিজের ব্রেন, নিজের বিবেক খরচ করে, আর আমরা বাঙালি চলাফেরা করি বিধর্মী যারা আছে তাদেরকে অনুসরণ করি। নিজের বিবেক একটু খরচ করবো, একটু বুদ্ধি শুদ্ধি আমাদের মধ্যে নেই। রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা জীবন যাপন করবো, এটুকু বুদ্ধি আমাদের মধ্যে নাই। আপনি বিধর্মীদের পোশাকের অনুসরণ করছেন, বিধর্মীদের চুল, বিধর্মীদের আচার আচরণ, চলাফেরা অনুসরণ করছেন। আপনি আমাকে দেখান এমন কোন বিধর্মী আছে, এমন কোন বিজাতীয় আছে যে আপনার ইসলামে আপনার নবীর কোন একটা সুন্নতের অনুসরণ করেছে। তারা তাদের ধর্মে স্ট্রং। আপনি একজন মুসলমান, এটা তো মানে নিজের দাবি অনুযায়ী মুসলমান, আসলে শরীয়তের ক্ষেত্রে যারা মুসলমান, এই মুসলমানের সংখ্যার মধ্যে এই সমস্ত লোকেরা পড়ে কিনা আদৌ এটা ভাবনাহীন। এটা ভাবতে হবে যে আসলে এই সমস্ত মানুষগুলা বাস্তবে মুসলমানদের সংখ্যার মধ্যে পড়ে কিনা, এটা ভাবতে হবে। আপনি মুসলমান হয়ে বিধর্মীদের পূজাতে যাচ্ছেন, আপনি আমাকে দেখান একটা বিধর্মী আপনার ঈদের মধ্যে আসছে। পৃথিবীতে তো এমন কোনো দৃষ্টান্ত আমার মনে হয় নাই যে কোনো বিধর্মী আপনার ঈদে এসে ঈদ পালন করছে, অথচ আপনার মতো বেহায়া, বেশরম, নির্লজ্জ লোক আপনি এমন মুসলমান যে আপনি বিধর্মীদের পূজা মণ্ডপে গিয়ে তার সাথে পূজার প্রসাদ খাচ্ছেন। আপনার তো লজ্জা হওয়া উচিত। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। এই যে বিধর্মীরা আমাদেরকে বারবার আমাদেরকে নিয়ে চক্রান্ত করছে, আমাদের জন্য ফাঁদ ফেলছে, আমরা মুসলমান না বুঝে, বিবেক না খাটিয়ে, চিন্তা না করে বারবার তাদের ফাঁদের মধ্যে আমরা পা দিচ্ছি। এই যে ইহুদিরা, খ্রিস্টানরা অথবা অমুসলিমরা, বিজাতীয়রা মুসলমানদেরকে নিয়ে এত ফাঁদ তৈরি করছে, চক্রান্ত করছে কেন? কারণ তারা জানে যদি আমরা সফল হতে পারি আমাদের এই চক্রান্তে, ষড়যন্ত্রে, তাহলে মুসলমানদের মধ্য থেকে কখনো খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে না, মুসলমানদের মধ্য থেকে এই মুসলিম জাতি থেকে কখনো মুহাম্মদ বিন কাসিম তৈরি হবে না, এই মুসলিম জাতি থেকে মুহাম্মদ আল ফাতিহ তৈরি হবে না, এই মুসলিম জাতি থেকে তারিক বিন জিয়াদ তৈরি হবে না, এই মুসলিম জাতি থেকে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে না, এই মুসলিম জাতি থেকে নুরউদ্দিন জঙ্গির মতো মুসলিম সিপাহ সালার তৈরি হবে না, যাতে মুসলমানদেরকে আমরা আমাদের অধীনে আনতে পারি। আর এই জন্য তারা ষড়যন্ত্র, এই চক্রান্ত করছে মুসলমানদেরকে নিয়ে। আমরা মুসলমানরাও না বুঝে না জেনে তাদের চক্রান্তের মধ্যে পা দিচ্ছি। তারা তো তাদের চক্রান্তের মধ্যে সফল, কিন্তু আমি আপনি মুসলমানের, তারা তো আখিরাতকে বিশ্বাস করে না। এখন আমি আর আপনি মুসলমান তো নিজেকে ইমানদার দাবি করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমি আজকে না বুঝে, আমি আজকে না জেনে তাদের তৈরি ফাঁদের মধ্যে আমরা পা দিচ্ছি। এখন আপনার ইমানের কি হবে, আপনার আখিরাতের কি হবে? তারা তো ভাবছে না, তাদের আখিরাত নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তারা ভাবছে এটা যে আমরা মুসলমানদেরকে শেষ করে দেব। আগেকার যুগে সাহাবায়ে কেরাম যখন ছিলই, তাবিঈনের জামানায়ও এই যে মুহাম্মদ বিন কাসিম তার ভয়ে, খালিদ বিন ওয়ালিদের ভয়ে, তারিক বিন জিয়াদের ভয়ে গোটা অঞ্চল পর্যন্ত কুফার সম্প্রদায় থরথর করে কাঁপত। কেন? তাদের ইমানের একটা জোর ছিল। আর আমি আপনি এমন মুসলমান, কাফের যদি 5 জন থাকে, আমি আপনি মুসলমান 100 জন থাকি, তারা আমাকে ভয় পাবে না। কেন? তারা জানে যে আমি আপনি মুসলমানের ইমান তাদের কাছে বিক্রি করে দিয়েছে। অথচ ইমান
নিজেদেরকে বিক্রি করার কথা ছিল কোরআনের সামনে, হাদিসের সামনে, আল্লাহর কাছে। আল্লাহ তো আমাদেরকে কিনে নিয়েছে, আমাদের নফসকে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, আমি তোমাদের নফসকে, তোমাদের জান মাল দুটোটাকে আমি কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অতএব আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এখন তুমি দুনিয়ায় আইসা আমার ক্রয়কৃত জিনিসকে, যে নফসকে, যে মালকে, যে সম্পদকে আমি কিনেছি, তোমাকে তো আমি মাত্র খরচ করার জন্য দিয়েছি। কয়েকদিনের তুমি এটা মালিক। এখন এই কয়েকদিনের মালিক হয়ে তুমি যে বড়াই দেখাচ্ছ, আমার সম্পদকে তুমি নিজের মনে করে খরচ করছো, কিয়ামতের দিন কি জবাব দেব? এই যে আমরা বিজাতিদের ফাঁদের মধ্যে পা দিচ্ছি, বিজাতিদের বড় একটা ফাঁদ। আপনি বলেন, আপনার সন্তান আপনি খাইয়ে দাইয়ে আপনি বড় করলেন, 17 বছর 18 বছর হলো আপনার কাছে খেয়ে দিয়ে বড় হচ্ছে। এখন আপনার সঠিক সন্তান যদি মনে করে, আপনার ছেলে যদি মনে করে আজ থেকে আমি ছেলে না, আজ থেকে আমি মেয়ে, এটা অহংকার করছে। এখন আপনার ছেলে যদি মনে করে যে আজ থেকে আমি ছেলে না, আজ থেকে আমি মেয়ে, তাহলে আপনি বাবা কি উপায় হবে তখন? আপনি তো মুসলমান, আপনার তো আপনার সন্তানকে নিয়ে বড় একটা স্বপ্ন ছিল। আপনার ছেলে যদি মনে করে আমি মেয়ে, আজ থেকে আমি মেয়ের মতো চলাফেরা করবো, তখন আপনি বাবার কি হবে? আপনার একজন মেয়ে যদি মনে করে আজ থেকে আমি ছেলে, সে ছেলের মতো চলাফেরা করতেছে, তাহলে আপনি বাবার কি হবে? আজকে আমাদের দেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে অনেক জায়গায় বাবারা চিৎকার করে কাঁদছেন, কেন? আমার ছেলে মেয়ের মতো চলাফেরা করতেছে। আমি বলছি তুমি ছেলে, ছেলে বলতেছে আমি মেয়ে। আমি বলছি তুমি মেয়ে, মেয়ে বলতেছে আমি ছেলে। এই জিনিসটা, এটা কেন? কারণ এটা ইহুদি, খ্রিস্টান এবং বিজাতিদের একটা চক্রান্ত। মুসলমান যুবকদের মাঝে যদি এমন একটা ফিতনা, এমন একটা বিকৃত স্বভাব ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে মুসলমানদের মধ্যে যে মুসলমানিত্ব, ইমানের যে একটা শক্তি আছে, ইমানের যে একটা গুণ আছে, সেই গুণটা, সেই শক্তিটা তাদের মধ্যে থাকবে না। একজন মুসলমান যুবক, তার ভয়ে তো কাফের যারা আছে তারা পালিয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে পালাচ্ছে না। একজন মুসলমান যুবক যদি মনে করে আমি মেয়ে, তাহলে সে কি কখনো বিজাতিদের সাথে লড়তে যাবে না। অতএব এটা তাদের একটা চক্রান্ত, এবং এই চক্রান্ত সুদূর পাশে এত ছড়িয়ে গিয়েছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, অমুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তো আছে, আমাদের বাংলাদেশের মধ্যে আছে। এই যে কয়েক বছর পূর্বে বিগত ফ্যাসিস্ট আমলে, হাসিনার শাসন আমলে শরীফা নামে একটা গল্প বাংলা বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তখন প্রতিবাদ করার ফলে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই 90% মুসলমানের দেশ বলি, আমি তো বলি না, অন্যরা বলে, কিন্তু আমি বাংলাদেশকে 90% মুসলমানের দেশ বলি। আমার কাছে বেশি বাংলাদেশ 40%, 40% হয় কিনা এটা নিয়েও সন্দেহ আছে। কারণ নামে মুসলমান তো অনেক আছে, আমার নামে মুসলমান দিয়ে আমার কিছু যায় আসে না। আমার দরকার কামে মুসলমান, যে মুসলমান কামে আসবে, আমার এমন মুসলমান দরকার। আর কামের মুসলমান বাংলাদেশের মধ্যে 40% আছে কিনা এটাও বিবেচনাধীন, ভাবতে হবে এটাকে নিয়ে। এই জন্য মুসলমানদের ঈমান আমলকে বরবাদ করার জন্য, মুসলিম যুবকদেরকে শক্তিহীন করার জন্য, ঈমানহীন করার জন্য, এটা তাদের বড় একটা চক্রান্ত। হাসিনা আমল তো ছিলই। বড় আশ্চর্যের বিষয় হলো, এত গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে ডাক্তার ইউনূসকে আমরা আনলাম, আমার বিশ্বাস করে আনলাম, কিন্তু অত্যন্ত অনুতাপের বিষয় হলো যে ডাক্তার ইউনূসকে আমরা আনলাম, ডাক্তার ইউনূস এসে হাসিনা এমন ট্রান্সজেন্ডারমূলক, হাসিনা সমকামিতামূলক গল্প প্রবেশ করিয়েছে বাংলা বইয়ে, আর ডাক্তার ইউনূস ট্রান্সজেন্ডারমূলক গল্প প্রবেশ করিয়েছে ইংরেজি বইয়ে। মনে করছে বাঙালি গাড়ি ইংরেজি বুঝবে? খুব দুঃখজনক বিষয়। আমি তো বলি, হাসিনা 17 বছরে যত আকাম গুণন করছে, ডাক্তার ইউনূস এই এক দেড় বছরের মধ্যে 1 বেশি আকাম গুণন করছে। আপনি আমাকে দেখান, আপনি আবেগ দিয়ে বিচার করবেন, আপনি আমার সাথে যুক্তি দিয়ে আসেন, আমি আপনাকে প্রমাণ দিব। হাসিনা বিনা অপরাধে আলেম ওলামাদেরকে জেলে নিয়ে পড়ে রাখতো। কারণ কি? হক যেন না বলতে পারে। ডাক্তার ইউনূস আসার পরেও এই উপদেষ্টাদের মাধ্যমে এমন অনেক আলেম ওলামা আছে, আমাদের কিছুদিন
পূর্বে এক মাস হবে হয়তো আইনুল হক কাসেমি হাফিজাহুল্লাহ, যার বই এই যে কয়েকদিন আগে মিশরের কায়রোতে একটা আন্তর্জাতিক বই মেলা হয়েছে, বাংলাদেশের কয়েকজন আলেমের বই ওখানে বেস্ট সেলার হয়েছে, বেশি বিক্রয় হয়েছে। এর মধ্যে আইনুল হক কাসেমি হাফিজাহুল্লাহ একজন, যাকে বিনা দোষে বিনা অপরাধে প্রথম আলোর বিরুদ্ধে শুধু একটা পোস্ট করেছিল। এই পোস্ট করার অপরাধে তাকে স্বৈরাচার, নতুন ফ্যাসিস্ট, নতুন স্বৈরাচার ডক্টর ইউনূস তার উপদেষ্টারা বিনা দোষে জেলের মধ্যে পড়ে রাখছে। আমাদের আতর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের একজন অগ্রনায়ক, যে সমস্ত আলেমদের জুলাই অভ্যুত্থানের ভূমিকা ছিল এর মধ্যে আতর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ একজন ছিলেন। ওনাকেও বিনা অপরাধে কোনো দোষ দেখাতে পারে নাই সরকার, এই নতুন স্বৈরাচার কোনো দোষ দেখাতে পারে নাই, বিনা দোষে জেলের মধ্যে পড়ে রাখছে। এই যে কিছুদিন আগে হাসিনার আমলে একজন আলেমকে মোদি বিরোধী আন্দোলনে গিয়েছিল, এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, কিছুদিন পর জামিন হয়েছে। কিন্তু এই নতুন ফ্যাসিস্ট ডক্টর ইউনূস, তার সাঙ্গপাঙ্গরা এবং তার এই যে আইন, পুলিশকে তো আমি বিশ্বাস করি না। একটা কথা বলে, আপনার আমার সাথে একমত হবেন কিনা আল্লাহ ভালো জানে, একটা কথা বলে যে পুলিশ হলো শুক্রাণুর মতো, লাখে এক দুটা মানুষ হয়। পুলিশ হলো শুক্রাণুর মতো, লাখে এক দুটা মানুষ হয়। বিগত ফ্যাসিস্টের পুলিশদের মধ্যে যে স্বভাব চরিত্র ছিল, বর্তমানে পুলিশদের মধ্যে এক স্বভাব চরিত্র। কিছু তো ভালো আসেই, অবশ্যই কিছু ভালো থাকবেই, কিন্তু অধিকাংশই খারাপ। তাকে ছাড়া হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে, আগামী বলছে জামিন দিয়ে দিচ্ছি, জেল গেটের সামনে থেকে হাসিনার মতো করে আবার ধরে ইয়ে করে দিচ্ছে। একটা বোঝা যায় হাসিনার আমলে আলেমদেরকে গুম করা হতো, জেলে দেওয়া হতো, বর্তমান নতুন স্বৈরাচারের আমলেও আলেমদেরকে জেলে দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে। হাসিনার আমলে শরীফা নামে একটা গল্প, সমকামিতামূলক একটা গল্প, ট্রান্সজেন্ডারমূলক একটা গল্প আমাদের মুসলিম যুবকদের মস্তিষ্ককে বিকৃত করার জন্য বাংলা বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ডাক্তার ইউনূসও এই আমলেও, ডাক্তার ইউনূস আসার পরে ইংরেজি বইয়ের মধ্যে একটা গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেন এখানে ইংরেজি বইয়ের মধ্যে 9, 10 ইংরেজি বইয়ের মধ্যে ইংলিশ ফর টুডে ক্লাস 9 and 10 এর মধ্যে এই যে দেখেন, এটা হলো ইংলিশ ফর টুডে, মানে ইংলিশ বইয়ের প্রথম চ্যাপ্টার, প্রথম পৃষ্ঠা। এখানে এই যে চিত্রটা, মানচিত্রটা, এই যে পিকটা এখানে দেওয়া হয়েছে, এখানে নিচে দেওয়া আছে ইন্টারনেট। এটা ইন্টারনেট থেকে কালেকশন করা হয়েছে, অথচ ইন্টারনেট থেকে কালেকশন করা হয়েছে। আমরা যদি দেখি যে ইন্টারনেট সার্চ করি যে এই পিকটা সর্বপ্রথম কারা ব্যবহার করছে, তাহলে ইন্টারনেট সার্চ করার পর আমরা দেখি যে রিকভারি ইন দ্য বিং নামক একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যে এই পিক সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে। আর ওই ওয়েবসাইটটা সম্পূর্ণই এটা সমকামিতামূলক। তারা সমকামিতাকে প্রমোট করে। সমকামিতা তো অবশ্যই বোঝেন, সমকামিতা হলো পুরুষের দিকে টানবে, মেয়ের দিকে টানবে। তারা পুরোপুরি ট্রান্সজেন্ডারকে, পুরোপুরি সমকামিতাকে প্রমোট করে এই পেজ। এবং বর্তমান ইংরেজি 9, 10 ইংরেজি বইয়ের পরবর্তী চ্যাপ্টার, পরবর্তী যে গল্পটা আছে ওটার মধ্যে গার্ল মেয়ে নামে একটা গল্প আছে। ওই গল্পের যে লেখিকা জ্যামাইকা কিনকেট, ওই লেখিকা পুরো আপাতমস্তক সে একজন সমকামী এবং ট্রান্সজেন্ডারের সাপোর্টার। জ্যামাইকা কিনকেট ওই নারী, পশ্চিমা নারী, পুরোপুরি সে আপাতমস্তক একজন সমকামী এবং সমকামিতার সাপোর্টার, ট্রান্সজেন্ডারের সাপোর্টার। সে 1997 সালে তার ভাই ছিল, তার ভাইও ছিল সমকামী এবং সমকামিতার সাপোর্টার, ট্রান্সজেন্ডারের সাপোর্টার। তার ভাই ছিল 1997 সালে তার ভাইয়ের নামে একটা বই লেখে মাই ব্রাদার। ওই মাই ব্রাদার বইয়ের মধ্যে তার ভাইয়ের, সমকামী ভাইয়ের জীবন কাহিনী সেটা ওইটার মধ্যে তুলে ধরে। এই যে একটা চক্রান্ত, এই গল্পের মধ্যে একটা জায়গায় বলা হয়েছে যে কেউ নারী হয়ে জন্মায় না। দেখেন আমাদের এগুলো কে পড়বে? অমুসলিম ছেলেরা, অমুসলিম মেয়েরা না, আমার আপনার ছেলে মেয়ে, আমার আপনার ভাই বোনেরা এগুলো করবে। আমার আপনার মুসলিম ভাই বোনদের মধ্যে, মুসলিম ভাই বোনদের দামাগের মধ্যে, মস্তিষ্কের মধ্যে কিভাবে খুব কৌশলে সমকামিতার মধ্যে একটা বিকৃত মনোভাবকে, ট্রান্সজেন্ডারের মধ্যে একটা বিকৃত মনোভাবকে কিভাবে কৌশল ঢুকিয়ে দিচ্ছে। ওই বইয়ের মধ্যে একটা জায়গায় দেখা হয়েছে যে কেউই নারী হয়ে জন্মায় না। দেখেন কি সুন্দর বলতেছে, কেউ নারী হয়ে জন্মায় না, বরং জন্মবার পরে নারী হয়।
কেউ নারী হয়ে জন্মায় না, জন্মানোর পরে নারী হয়। অথচ কোরআন কি বলে? কোরআন বলে, আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন আল্লাহু খালাকাস যাওজাইনি যাকারা ওয়া উনসা, আমি মানুষ সৃষ্টি করেছি পুরুষ এবং নারী রূপে। কোরআন বলে মানুষ হয়তো পুরুষ হয়ে জন্মাবে, মানুষ হয়তো নারী হয়ে জন্মাবে। অথচ এই ইংরেজি বইয়ের মধ্যে লেখা হয়েছে কেউ নারী হয়ে জন্মায় না, জন্মানোর পরে নারী হয়। পুরাই কোরআনের উপরে। এখন আপনি বলেন, কোন মুসলমান সন্তান কি এই বই পড়ে কেউ যদি এটা জানে কেউ নারী হয়ে জন্মায় না, জন্মার পরে নারী হয়, তার মস্তিষ্কের মধ্যে এটা ঢুকে যায়, আর সে পরবর্তীতে কোরআন পড়ে, কেউ যদি পশ্চিমা চিন্তার অধিকার হয়ে যায়, পরবর্তীতে কোরআন পড়ে, তাহলে কোরআন কি তাকে ভালো লাগবে? স্পষ্ট কোরআন বিরোধী কথা। আমাদের কে পড়তেছে? আমাদের মুসলিম ভাই বোনরা, আমাদের মুসলিম ছেলে মেয়েরা। পরবর্তীতে আরেকটা জিনিস লিখছে, এই যে লিঙ্গ ভেদে, লিঙ্গ দেখে মানুষ পুরুষ মহিলা নির্ধারণ করা হয়, এটা নাকি অমানবিক। একজন মহিলা চিনার একটা আলামত আছে, একটা পুরুষ চিনার একটা আলামত আছে, নিদর্শন আছে, আমরা দেখলে বলতে পারি এ পুরুষ এ নারী। এখানে বলা হয়েছে যে লিঙ্গ দেখে মানুষ নির্ধারণ করা, মহিলা পুরুষ নির্ধারণ করা, এটা অমানবিক। অথচ এটা শরীয়তের বিপরীত। শরীয়তের কখনো সমর্থন করে না। শরীয়ত বলে একজন পুরুষ চিনবে কিভাবে? এই নিদর্শন দেখে, আলামত দেখে তার চিনব পুরুষ, আর এই নিদর্শন দেখে চিনবা সে নারী। শরীয়ত বলতেছে বাইরের বাহ্যিক জিনিস দেখে বুঝা যাবে সে নারী, আর এখানে বলতেছে মন আর শরীর দুটো আলাদা বিষয়। শরীর দেখে নারী বুঝা গেল, যে মন থেকে মনে করে যে আমি পুরুষ, তাহলে সে পুরুষ। কতটুকু মানে অধঃপতনে গেছে, কতটুকু মানে বিকৃত মনোভাব। একজন মহিলা দেখা যাচ্ছে, এই শিক্ষাগুলো আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাই বোনদেরকে দিচ্ছে। এখন তারা এসব করবে বইটা যে হ্যাঁ এটা যে কেউ বাহ্যিকভাবে পুরুষ দেখতে হলেও সে যদি মনে করে আমি নারী, তাহলে সে নারী। আর কেউ বাহ্যিকভাবে মহিলা দেখতে হলেও কেউ যদি মনে করে আমি পুরুষ, তাহলে সে পুরুষ। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে ট্রান্সজেন্ডারের প্রতি, আমাদের ছেলে মেয়েদেরকে সমকামিতার প্রতি যেমন নাকি হাসিনা আমাদের ছেলে মেয়েদের মস্তিষ্ককে বিকৃত করার অপচেষ্টা চালিয়েছে, ঠিক ডক্টর ইউনূস নতুন স্বৈরাচারও আমাদের ছেলে মেয়েদের মস্তিষ্ককে বিকৃত করার জন্য অপসর চালাচ্ছে। এখন আমি আপনি যদি না জানি, তাহলে আমাদেরকে বলবে কি? স্বৈরাচারের আমলে আমি তো এই যে গত কয়েকদিন আগে পোস্ট করেছি, হাসিনা চেয়েছিল আমাদের বাংলাদেশকে রামরাজ্য তৈরি করতে। হাসিনা চাইছিল আমাদের বাংলাদেশকে রাম রাজ্যে রূপান্তরিত করতে। সেম টু সেম ডক্টর ইউনূস চাচ্ছে আমাদের বাংলাদেশকে পশ্চিমা রাজ্যে রূপান্তরিত করতে। এটুকু পার্থক্য শুধু একজন চাইছিল রাম রাজ্য তৈরি করতে, আর আমাদের ডক্টর ইউনূস চাইতেছে আমাদের বাংলাদেশকে পশ্চিমা রাষ্ট্রে রূপান্তরিত করতে। এটুকু পার্থক্য। এই জন্য আমি বলি, হাসিনা 17 বছরে যত আকাম ভোগ করছে, ডক্টর ইউনূস এই 1.5 বছরে এর থেকে বেশি আকাম ভোগ করছে। এখন আপনি বলবেন ডাক্তার আসার পরে তো রাষ্ট্রের অনেক উন্নয়ন হয়েছে, তাহলে হাসিনা থাকতে কি রাষ্ট্রের উন্নয়ন হয় নাই? আপনি দেখেন যেদিকে তাকে বেড়ে রাষ্ট্র উন্নয়ন, টাকা খাইছে এটা তো আলাদা বিষয়, টাকা যেমন খাইছে কাজও করছে। এখন ডাক্তার রাষ্ট্রের একজন মুসলমানের কাছে রাষ্ট্র অত বড় না, একজন মুসলমানের কাছে তার ইমান বড়, একজন মুসলমানের কাছে কোরআন হাদিস বড়। এখন আপনি একজন মুসলমানকে কখনো কোরআন হাদিস বিসর্জন দিয়ে তার রাষ্ট্রের উন্নতির প্রতি লক্ষ্য করতে পারে? একজন মুসলমানকে কখনো কোরআন হাদিস বাদ দিয়ে, একজন মুসলমানকে কখনো তার ইমানকে বিক্রি করে তার রাষ্ট্রের প্রতি সে লক্ষ্য করতে পারে? কখনো পারে না। এটা কোনো মুমিয়ার স্বভাব হতে পারে না। এই জন্য আজকে আমি ভাবছিলাম শবে বরাত নিয়ে আলোচনা করবো। এখন ভাবলাম শবে বরাত যেহেতু সামনে আছে, শবে বরাতের দিন শবে বরাত নিয়ে আলোচনা করবো। এই জন্য আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। অনেকে তো জানে না যে 19 বইয়ের মধ্যে যে সমকামিতা নামক ট্রান্সজেন্ডারের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে কৌশলে, অনেকে জানে না। এই জন্য জানানোর জন্য যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছি, কাদের কাছে শিক্ষা দিচ্ছি, কোন বিষয় কোন পড়া আমরা আমার ছেলে মেয়েদেরকে আমাদের বাড়ি বলতে শিক্ষা দিচ্ছি, আমাদেরকে জানাতে হবে। এই মিম্বর এমন মিম্বর যে মিম্বরের মধ্যে যদি আমার বাপও যদি কোনো ইসলামের বিরুদ্ধে কথা বলে, তা আমার বাপের বিপক্ষে গিয়েও আমাকে মিম্বর থেকে কথা বলতে হবে। ডাক্তার ইউনূস কেন, হাসিনা কেন? ডাক্তার ইউনূসের বাপ, হাসিনার বাপ যদি কবর থেকে উঠে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাহলে হাসিনার বাপ ডাক্তার ইউনূসের বাপের বিরুদ্ধে আমাকে এখান থেকে কথা বলতে হবে। এর জন্য সতর্ক করে দিলাম। আর শবে বরাতের যে বিষয়টা, শবে বরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুমু লাইলাকুম ওয়া সুমু নাহারাকুম, তোমরা শবে বরাতের রাতে বেশি বেশি ইবাদত করো, নামাজ পড়ো, আর শবে বরাতের দিনে রোজা রাখো।
আমাদের আশা আল্লাহ থেকে একটা হাদিস আছে, আমাদের আশা বলেন রমজানের পরে, রমজানে তো আল্লাহ রাসূল রোজা রাখতেন, রমজানের পরে সবচেয়ে অধিক রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে। অর্থাৎ শবে বরাতকে উদ্দেশ্য না করে আপনি সবসময় রাখতে পারেন রোজা, শাবান মাস পুরোটাই রোজা রাখতে পারেন, শুধু শেষের দিনগুলো ছাড়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে অধিক রোজা রাখতেন শাবান মাসে। আর কেউ যদি অন্য সময় না রাখতে পারেন তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমল করতে গিয়ে শুধু শাবানের তারিখটা যেটা, এটার উপর রাখতে পারেন রোজা। এবং শাবান মাস শবে বরাতের রাত্রে, যেটাকে আরবি ভাষা বলা হয় লাইলাতুল নিসফি শাবান, এই শাবান রাত্রের মধ্যে বেশি বেশি ইবাদত করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন। কারণ আর আমরা সমাজের মধ্যে 12 রাকাত 13 রাকাত 14 রাকাত যে একটা প্রথা আছে, নফল নামাজের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, অথবা ইসরো করতে হবে ওইসরো করতে হবে, অনেক অনেক জায়গার মধ্যে নির্দিষ্ট করে দেয়, এমন কোনো নিয়ম না। আপনি নামাজ পড়লেও পারেন, নামাজ না পড়লেও না, কোনো জিকির আজকার করলেও পারেন, এটা আপনার ইচ্ছা। আজকে হলো শাবানের 10 তারিখ, আজকে শুক্রবার, অতএব আজকে শাবানের 10 তারিখ হলে শনি রবি সোম মঙ্গল, মঙ্গলবারে দিবাগত রাত্রে মনে হয় 14 তারিখ। তো যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল